1 বছর যাবে না শুভেন্দু অধিকারী রাস্তায় রাস্তায় আমাদের মতন বেড়াবে। আজ আমাদের চোখে জল ফেলছে, সবাই কাঁদছে, মা বোন। আজকে আমাদের পেটের ভাত আমরা করে খাচ্ছিলাম, আজকে আমরা কোথায় যাব? আজকে আমাদের করে খাওয়ার জায়গা নেই। আজকে যেখানে যাচ্ছি আমরা লাঠি যেটা খাচ্ছি। মুসলমান জব্দর নামে বস্তি উচ্ছেদ করতে গিয়ে তারা আজকে বাগদি উচ্ছেদ করছে, কাওড়া উচ্ছেদ করছে। ছোট জব্দ করতে গিয়ে আজকে কাওড়া জব্দ করে দিচ্ছে এই বিজেপি সরকার। এটা মনে রাখতে হবে। যারা হকার থেকে উচ্ছেদ হয়েছেন, একেবারে দমদম থেকে শুরু করে হাবড়া থেকে শিয়ালদা বালিগঞ্জ, তাদের মধ্যে 80% হিন্দু। যে ভোট দিয়েছিলেন বিজেপিকে পরিবর্তনের জন্য, আবার কিছু হিন্দু টানে, তারা আজকে দেখছেন যে যে সরকার এসছে সে হিন্দুর নামে ভোট নিয়ে আজকে কি সর্বনাশ করছে গরিবের। আদানির হাতে সমস্ত রেল স্টেশন তুলে দেওয়ার জন্য। তাই আমাদের লড়তে হবে, লড়াইটা আমাদের লড়তে হবে। দমকলে জিতিয়েছেন রানাকে, আর এখানে জিতিয়েছেন নওশাদ সিদ্দিকীকে। তারা আজকে কণ্ঠস্বর, বিরোধীদের কণ্ঠস্বর হয়েছেন বিধানসভাতে। বিধানসভায় এখন যা হচ্ছে, একদল তৃণমূলপন্থী, বিজেপি পন্থী তৃণমূল, 80 জনের মধ্যে 60 জন হলো বিজেপি পন্থী তৃণমূল, আর মমতার ভাগে আছে 20 জন। 86 ভাগ তৃণমূল এমএলএ এখন বিজেপির সঙ্গে সম্পত্তি বাঁচানোর জন্য লাইন করেছেন। মমতা ব্যানার্জির সঙ্গে এখন 20 জন আছেন। তাদের মধ্যে কতজন যে চলে যাবে ঠিক নেই হঠাৎ। আর মমতা যে এতদিন বলতেন আমি বিজেপির বিরুদ্ধে ফাইট দিই, আমি বিজেপিকে ঠেকিয়ে রাখছি, আজকের ভোটে হারার পর মমতা যে দল দিয়ে ঠেকিয়ে রাখতো সেই দল আজকের ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এরকম মমতা দল চালাতেন। আর সিপিএম তারা বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে প্রথম থেকে ছিলেন। যখন শূন্য ছিল, এখনো আছে। তাই যাতে শুভেন্দু অধিকারী এখন যাদের লড়াই আর তৃণমূল করতে পারবে না, লড়াই করবে বামপন্থীরা, লড়াই করবে আইএসএফ। তাই আজকে শুভেন্দু অধিকারী গুন্ডা দমন বিল এনেছেন। আন্দোলন করলে 1 বছর তাকে বিনা বিচারে জেলে রাখা যাবে, সে কোর্টে উঠতে পারবে না। যেমন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় এসমা করেছিলেন, নেশা করেছিলেন, কালা কানুন করেছিলেন, বিনা বিচারে আটক করতেন। আজকে পয়লা ক্ষেপে বিজেপি ক্ষমতায় এসে গুন্ডা দমন বিলের নামে যাতে বামপন্থীরা, আইএসএফ প্রগতিশীল অংশ বিজেপির মানুষ মারার নীতির বিরুদ্ধে লড়াই না করতে পারে, তার জন্য আজকের এই গুন্ডা দমন বিল আনা হয়েছে। এই গুন্ডা দমন বিল যখন আনা হলো, বলিষ্ঠভাবে প্রতিবাদ করলো সিপিএম এবং আইএসএফ এর বিধায়করা। আর মমতাপন্থী আর ঋতব্রতীপন্থী যারা সমস্ত বিধায়ক ছিলেন, তাদের একটা অংশ ওয়াকআউট করলো, আর একটা অংশ নীরবে বসে থাকলো। বন্ধুগণ, আজকের আপনারা দেখেছেন ওবিসি, এআরবি, বুদ্ধবাবুর আমলে একটা কমিশন, রঙ্গনাথ মিশ্র কমিশন, তারা একটা রায় দিয়ে বললেন পশ্চিমবাংলার মাইনরিটিরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, তাদের যদি সামনে আনতে হয় তাহলে তাদের ভেতর থেকে এক অংশকে ওবিসি করতে হবে। তখন ওবিসি হলো বুদ্ধ বাচ্চার 10% সংরক্ষিত করলো যারা পিছিয়ে পড়া মুসলমান। এমনিতে হিন্দুদের মধ্যে যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং হিন্দুদের মধ্যে কিছু ওবিসি আছে, তাদের সংরক্ষণ আছে। আর এই মুসলমানদের যারা পশ্চাৎপদ, তাদের জন্য যাতে সমাজে এগিয়ে আসে তার জন্য সংরক্ষণ করেছিলেন। তার মধ্য দিয়ে আমার ভাঙড়ের 10টা মেয়ে ডাক্তার হয়েছে ওবিসির সুযোগ নিয়ে। ভাঙড়ের আমার বোনেরা, আমার ভাইয়েরা ইঞ্জিনিয়ার হয়েছে, উচ্চ শিক্ষায় ওবিসির সুযোগে তারা গেছে। আজকের শুভেন্দু অধিকারী আইন করে ওবিসি
বাতিল করে বিভাজনের নামে সেইটুকু কেড়ে নিল। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে দুটো মাত্র বিধায়ক, একটা হলো সিপিএম এর বিধায়ক, একটা হলো আইএসএফ এর বিধায়ক, আর অন্য বিধায়করা চুপচাপ ছিল। তাই এখন লড়াই, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, মৌলবাদের বিরুদ্ধে লড়াই, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই। যারা দেশটাকে টুকরো করতে চায়, যারা আজকের দেশে হকার উচ্ছেদ করছে, যারা আজকের গরিবের বস্তি উচ্ছেদ করছে, সিপিএম এমন একটা পার্টি, লাল ঝান্ডা এমন একটা পার্টি মমতা ব্যানার্জির আঁচলের তলায় হয়নি, শুভেন্দু অধিকারীর পায়জামার পকেটে জন্ম হয়নি। লাল ঝান্ডা জন্ম হয়েছিল হানাখালির লড়াই করে, লাল ঝান্ডা জন্ম হয়েছিল হেদির বেড়ি দখল করে, লাল ঝান্ডা জন্ম হয়েছিল সত্যেনগাছির জমি লড়াই করে, লাল ঝান্ডা ভেরি মজদুরের লড়াই হয়েছে, লাল ঝান্ডা খাদ্য আন্দোলন করেছে, জ্যোতিবাবুর মতো ব্যারিস্টার চা বাগানের শ্রমিকদের সঙ্গে থেকে লড়াই করেছে লাল ঝান্ডা। অনেকটাই খাস জমি ছিল, বামফ্রন্ট আমলে সেখানে লেদার কমপ্লেক্স গড়ে এখন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সেখানে চলছে। এই হাতিশালা 15 বছর ধরে ভয়ঙ্কর জায়গা হয়েছিল। 6 লেনে আইএসএফ এর প্রতিষ্ঠা বর্ষর সময় এখানে ভাঙড় থেকে যে আইএসএফ কর্মীরা মিটিংয়ে যাচ্ছিলেন তাদের গাড়ি আক্রমণ হয়েছিল। এখানে আমাদের বিধায়ক তিনি আক্রান্ত হয়েছিলেন। এই হাতিশালা আমরা এখানে পদযাত্রা করেছিলাম কেএলসি এরিয়া কমিটির পক্ষ থেকে, সেই পদযাত্রা আক্রান্ত হয়েছিল এবং এই হাতিশালায় নির্বাচন আসলে হাতিশালার মানুষের ফোন যা করত কান্নার ফোন, গত পঞ্চায়েত নির্বাচনে প্রচুর মানুষের যারা ক্যান্ডিডেট হয়েছিল আইএসএফ সিপিএম তাদের বাড়ি ভাঙচুর হয়েছে। এই এলাকায় নির্বাচনগুলোতে প্রহসনে পরিণত করা হয়েছে। প্রচুর মানুষ দীর্ঘদিন ঘরছাড়া ছিল। কেন করত তৃণমূল এই গন্ডগোল? কারণ নিউ টাউনে তোলাবাজি করে খেতে হবে, জমি লোকের জমি লুট করতে হবে এবং মানুষকে শাসন রেখে জব্দ করে রাখতে হবে, ভোটে জিততে হবে জোর করে। এইভাবে তারা চালিয়েছে এখানে। কিন্তু এবার নির্বাচন হাতিশালা এলাকায় যে 9টি বুথ আছে, এই 9টি বুথের মধ্যে ওয়ারি থেকে পাইকেন পর্যন্ত 7টা বুথ, 7টা বুথের 6টা বুথে বামফ্রন্ট মনোনীত সমর্থিত প্রার্থী পিরজাদা নওশাদ সিদ্দিক বিপুল ভোটে জয়লাভ করেছে। মানুষ এখানে তাদের এই তোলাবাজদের উপযুক্ত শিক্ষা দিয়েছেন এই নির্বাচনে। আমি প্রথমে এই এলাকার মানুষ, ভাঙড়ের মানুষ, এই এলাকার মানুষ এই বিভাজনের রাজনীতি যখন আমদানি করেছে তৃণমূল এবং বিজেপি, ধর্মের ভিত্তিতে ভোট করার চেষ্টা করেছে, যখন এলাকায় ঝামেলা করার চেষ্টা করেছেন, বসুন, তখন দাঁড়িয়ে এই এলাকার মানুষ এই রায় দিয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কত কষ্ট করেছেন। আমি যখন বিকাশ ভট্টাচার্য 14 সালে ভোটে দাঁড়ায়, আমি ইলেকশন এজেন্ট ছিলাম। এখানে বুথে ঢুকতে পারিনি বিকাশ ভট্টাচার্যকে নিয়ে, বাধা দেওয়া হয়েছে। হাতিশালা বুথে ঢুকতে পারিনি, আক্রমণ করা হয়েছে। কিন্তু এই এলাকার মানুষ এবারে সমস্ত বিভাজনের রাজনীতিকে একেবারে হটিয়ে দিয়ে
ভাঙড়ের মানুষ এবং দমকলের মানুষ তারা আজকে দুজনকে জিতিয়েছেন।